আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা যে অধ্যায়টা শুরু করবো তার নাম হচ্ছে চতুর্ভুজ। এটা হচ্ছে অষ্টম অধ্যায়। চলো শুরু করি অধ্যায়টা। তো অধ্যায়টা শুরু করার আগে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে বোর্ড মুছতে হবে। বোর্ড না মুছলে আমরা অধ্যায় কিভাবে শুরু করবো? চলো লেটস বিগিন দ্য অধ্যায়। তো প্রথমে আমাদের কি জানতে হবে? চতুর্ভুজ কাকে বলে। তো বই কি লেখছে চতুর্ভুজ কাকে বলে? লেখছে যে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রই কি একটা চতুর্ভুজ চিত্র বা চতুর্ভুজ চিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ ক্ষেত্র বলে। ঠিক আছে, এটা তোমরা বই থেকে সামান্তরিক। সামান্তরিক যেহেতু ইম্পর্টেন্ট, ভাইয়া আগে থেকে লিখে ফেলে দিই। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক। তোমরা এটা কি করো? পজ করে নোট করে ফেলো। এরপর আমরা শিখবো হচ্ছে বর্গ। তো বর্গতে দেখো, বর্গটা বইয়ে ভালো করে লেখা আছে যে বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান, অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান। বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? বর্গক্ষেত্র বলে। ঠিক আছে, এটা তোমরা বই থেকে তুলে নিবা, তোমাদের জন্য ওটা ইজি হবে। হ্যাঁ, লিখে দিলে তোমরা বুঝতেও না পারো। আচ্ছা, এরপরে হচ্ছে কি? এরপরে হচ্ছে আয়ত। আয়ত ভালো করে বইয়ের সংজ্ঞা দেওয়া আছে যে এই লাইনটা, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কি বলে? আয়ত বলে। এবং আয়তের চারটি কোণে কি থাকে? সমান থাকে। মনে করো এটা একটা আয়ত, এতে চারটা কোণে কি থাকবে? সমান থাকবে। এবং আয়তের যে সীমাবদ্ধ ক্ষেত্রটা আছে তাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। ঠিক আছে, এরপরে কি? এরপরে যে মেইন নামটা হচ্ছে সেটা হচ্ছে কি? রম্বস। রম্বস রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ রম্বসের বিপরীত বাহুগুলোর সমান্তরাল এবং চারটি বাহু কি সমান। রম্বসের সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? রম্বস ক্ষেত্র বলে। ঠিক আছে, এরপরে কি? এরপরে হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। অনেক সময় দেখবা স্যাররা বলবে যে টিনের চালায় হচ্ছে কি? ট্রাপিজিয়াম। টিনের চালা এটা কি? এক জোড়া নি? এক জোড়া। এই এক জোড়া বাহুগুলো যখন কি থাকে? সমান্তরাল থাকে, তখন আমরা কি বলতে পারবো? ট্রাপিজিয়াম বলতে পারবো। ওকে, দেন হচ্ছে কি? নতুন যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ঘুড়ি। ঘুড়িটা আমি তোমাকে লিখে দিই। ঘুড়িটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি অনেকবার দেখছি যে ঘুড়ি কোশ্চেনটা আসছে। যে চতুর্ভুজে দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। এখন তোমরা আকাশে তো ঘুড়ি উড়াইছই, কিন্তু ঘুড়ির যে মেইন থিমটা সেটা কি বলছে এখানে? যে চতুর্ভুজে দুই জোড়া সন্নিহিত বাহুগুলো কি সমান, একে কি বলা হয়? ঘুড়ি বলা হয়। তো ঘুড়ি দেখায়, ঘুড়ি চিত্রটা কিছু এরকম, আর মাঝখানে কিন্তু এরকম জিনিস নাই। ঠিক আছে, ঘুড়ি চিত্র জাস্ট কি ভিতরের যে অংশটা আছে সেটা কিন্তু নাই, প্লাসের যে অংশটা আছে সেটা কিন্তু নাই। শুধুমাত্র কি আছে? হ্যাঁ, ভুল করে ফেলি, এই জায়গাটা আছে। তো এবার ঠিক আছে। তো কি বলছে? যে এই দুইটা বাহু সন্নিহিত বাহু কি হবে? এটা টান দিলাম, এটা কি হবে? সাধারণ বাহু হবে। ঠিক আছে, ঘুড়ির প্রথম টানটা দিলাম,
তো সাধারণ বাহুর যে দুই পাশে যে বাহুগুলো আছে এগুলোকে কি বলে? তার সন্নিহিত বাহু বলে। সন্নিহিত বাহুগুলো সমান হলো কিনা, জোড়া সন্নিহিত বাহু কি হলো? সমান হলো কিনা। আবার এদিকে যদি ধরি, এদিকে আবার কি জোড়া সন্নিহিত বাহু সমান হলো কিনা। তো এখানে একটা একটা দুইটা, এখানে একটা একটা দুইটা, তাহলে প্লাস করলে কত? 2 জোড়া। তাহলে কি হলো? 2 জোড়া কি হলো? সন্নিহিত বাহুগুলো সমান হলো। তখন আমরা এটাকে কি বলতে পারবো? ঘুড়ি বলতে পারবো। ঠিক আছে, এখন আমরা শিখব উপপাদ্য। উপপাদ্য 1 থেকে 5 শিখবো না, আমি তোমাকে বুঝাই দেব। মানে তোমার ডিভোশন বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তো শুরু করি। আমাদের প্রথমে কি, প্রথম উপপাদ্যটা কি? যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কি? 4 সমকোণ। তো লেটস স্টার্ট। তো প্রথম আমাদের কি করতে পারে? ত্রিভুজ আঁকতে হবে কিছুটা এরকম, আঁকলাম ডি সি বি এ। তারপরে কি? সাধারণ নির্বাচন। তো আমরা জানলাম। এখন আমরা কি করব? বিশেষ নির্বাচন করব। কি লিখব? যে এ বি সি ডি একটি চতুর্ভুজ, যার এসি হচ্ছে কি? কর্ণ। যার এসি কি? কর্ণ। ঠিক আছে, তো এবার হচ্ছে কি? অঙ্ক। এসি কর্ণ যে এ কমা সি আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এসি যে কর্ণটা আছে সেটা কি করছে? এই যে এ বি সি ও এ ডি সি এ বিভক্ত করছে। তো প্রমাণে যাই। কি করছে? বিভক্ত করছে। তো কি প্রমাণ? এ বি সি এ একটা ত্রিভুজ ধরবো, যার কি হবে? এ বি সি প্লাস অ্যাঙ্গেল কি? বিএসি প্লাস অ্যাঙ্গেল এ সি বি। আমরা কি ধরবো? 2 সমকোণ ধরবো। কারণ আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা কি লিখতে হবে? 2 সমকোণ লিখতে হবে। কারণ হাফ করলে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে 1 সমকোণ, আবার 90 ডিগ্রি মানে কি 1 সমকোণ, টোটাল 2 সমকোণ। এরপর আমরা কি লিখতে পারবো? কি ত্রিভুজ আরটা ধরবো। এখানে একটা ত্রিভুজ ধরছি কি? এ বি সি ধরছি, আরটা কি ধরবো? এ ডি সি ধরবো। এ ডি সি তে আমরা অ্যাঙ্গেল এ ডি সি ত্রিভুজ অনুযায়ী ত্রিভুজ ধরে ফেলি। এরপর ধরবো অ্যাঙ্গেল এ ডি এ, এরপর আমরা কি? সি এ ডি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। এবার আমরা কি করব? 1 নং ও 2 নং যোগ করে দিই। তো 1 নং আর 2 নং যোগ করো। আমরা কি করলাম? 1 নং আর 2 নং যোগ করলাম। এখন আমাদের দেখতে হবে যে ভাইয়া কি করা যায়। এখন দেখো, তুমি দেখো এগুলো কিন্তু সমকোণ, মানে এগুলো কিন্তু কোনো দিক দিয়েই হয়েছে সমদ্বিখণ্ডিত করা হয়নি। কিন্তু এইদিকে দেখো, যখন এসি বাহুটা আমি টান দিয়েছি তখন এটা একটা হয়ে গেছে, এটা একটা হয়ে গেছে। আমাদের এসিটা খুঁজতে হবে দুইটা জায়গা। দেখো সি কোথায়? প্রথমে ধরো সি পাইছি, এই যে সি। দ্বিতীয়টাতে সি খুঁজবে, সি খুঁজবে, এই যে পাইছি সি। তো পাই গেলাম কি? কোন দুইটা কোণ পেয়েছি? সি। এটা হচ্ছে কি? এ সি বি। ও আর একটা কি পেয়েছি? একটা পেয়েছি হচ্ছে এসিডি। ঠিক আছে, এরপর আমাদের আর একটা কোণ খুঁজতে হবে কি? বিএসি। কেন? কারণ এখানে দেখো দুই একই রকম ঘটনা ঘটছে। তো বিএসি মানে আমাদের একটা কোণ ধরতে হবে কি?
বিএসসি দিয়ে আমাদের দুইটা এ কোণ ধরতে হবে। দেখো দুইটা এ কোণ আমাকে খুঁজতে হবে। এখন এখানে একটা এ কোণ পাইছি, এখানেও একটা এ কোণ পাইছি। যখন আমরা এটা করবো তখন আমরা কি করতে পারবো, এগুলো কি করতে পারবো, চার কোণের সমষ্টিকে হাফ কি সমদ্বিখণ্ডটা উঠে দিতে পারবো। উঠে দিলে আমরা কি করতে পারবো, যে চারটাকে কি বলতে পারবো কি, চার সমকোণ মানে কি 360 ডিগ্রি। চলো, তো এটাকে তোমরা বই থেকে ওঠানো। তারপর আমরা কি লিখতে পারবো, যে ডি এ সি আমরা যেটা বাহুটাকে ধরছি প্লাস বি এ সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, অ্যাঙ্গেল এ লিখতে পারবো। আর তোমরা কি এ সি ডি প্লাস অ্যাঙ্গেল বি সি কত, এ সি বি ইজ ইকুয়াল টু আমরা তাহলে সি লিখতে পারবো। খেয়াল করো এখানেও আছে এখানেও আছে, মানে দুইটাই কি মিলে গেছে, এখানেও সি আছে এখানেও সি আছে, দুইটা সি কি হয়েছে, মিলে গেছে। তো আমরা কি লিখতে পারবো এখন, যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। প্রমাণিত। তোমরা তুলে নাও। আর তোমরা যদি না বুঝতে পারো তোমরা আবার ফার্স্ট অফ অল থেকে যে আবার বুঝো, ঠিক আছে। এবারে তোমরা কি করো, দ্বিতীয় উপপাদ্যটা আমরা করব। তো তোমরা কি করো, চিত্রটা আর বিশেষ নির্বাচনটা তোমরা তুলে ফেলো খাতার মধ্যে। আমরা তোমাকে চিত্র আর প্রমাণটা দেখাই দেব, ঠিক আছে। তো চিত্রটা কিছু করো এরকম হবে, এ বি সি ডি। চলো তো প্রমাণ স্টার্ট করি। কি বলছে প্রমাণ, প্রমাণে বলছে যে AB equals to CD, AC কি এদের ছেদক, AC এদের ছেদক হলে কি BAC equals angle ACD। কিভাবে ভাইয়ারা, দেখো AC লেখা আছে, AC লেখা আছে, AB দেখতে হবে। তো আমি দেখতেছি যে AB কোথায়, ও একটু ভুলে গেছে। আচ্ছা এবার ঠিক আছে, এসি এবি আর সিডি। দেখো বিএসি ধরছে মানে কি, বিএসি মানে কি এখানে বিএসি ধরছে, আমাদের তো কি যেহেতু ছেদ করছে মানে একান্তর কোণ উৎপন্ন হয়েছে, তো আমাদের কি করতে হবে, এখানে ধরতে হবে একান্তর করতে হবে, এসিডি হবে, এসিডি, ঠিক আছে। এবার আমরা কি ধরবো, এবার আমাদের একই জিনিস করতে হবে কি, এই যে বড় বাহুটার সাথে, যে বিসি ইকুয়ালস এডি, এ এসি কি এদের ছেদক। তাহলে কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে কি, একই রকম সিস্টেমে এটা উৎপন্ন হচ্ছে। একই রকম সিস্টেমে কি হচ্ছে, এটা উৎপন্ন হচ্ছে। কিভাবে দেখো, কি লিখছে, এসিডি মানে এই কোণটা, এই কোণটা না, এই কোণটার একান্তর কোণ এটা না, এটার একান্তর কোণ এইটা, এটার একান্তর কোণ কি এইটা। তো আমরা কি ধরবো, এটা দুটো ত্রিভুজ ধরি, ঠিক আছে। ত্রিভুজ কি ধরলাম, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এডিসি ধরলাম, মানে এটা একটা ত্রিভুজ ধরলাম, এটা একটা ত্রিভুজ ধরলাম। ধরে কি করতে হবে, আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। তুমি কি করলাম, বিএসি ইকুয়ালস এসিবি, এটার মধ্যে থেকে তো আমি বের করছি, আবার এদিকেও কি হয়েছে, আমি এটা বের করছি যে এটা ইকুয়ালস টু কি এটা, ঠিক আছে। আর কি ত্রিভুজ, তাহলে কি আর আছে কি, সাধারণ বাহুটা তো অবশ্যই সমান হয়, তাহলে এসি ইকুয়ালস এসি, ওকে। তাহলে কি হবে, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, ওকে। তাহলে আমি এখানে কি লিখতে পারতেছি, যে বিডি ইকুয়ালস সিডি, বিসি ইকুয়ালস এডি, আর অ্যাঙ্গেল যেগুলো আছে এগুলো অবশ্যই সমান। মানে আমরা ত্রিভুজকে লিখতে পারতেছি বিএডি ইকুয়ালস ত্রিভুজ ইকুয়ালস সর্বসম। প্রমাণিত। এর আগে তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে, এখানে আমাদের কি প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ করতে বলছে কি,
যেহেতু এখানে কি লাগছে যে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো কি পরস্পর সমান, মানে আমাদের সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো, দেখো বিপরীত বাহুগুলো প্রমাণ করতে বলছে, মানে আমাকে মেইনলি প্রমাণ কি করতে বলছে, এডি cos বিসি ও কি এবি cos সিডি, এমনকি পরস্পর কি কোণগুলো কি পরস্পর সমান, এই কোণগুলো আমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে বিএডি equals BCD equals ABC equals ADC, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আবার আমাদের কি প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তিনটা তিনটা হচ্ছে কি, যে লেখা আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে আমাকে মনে করো একটা কি দেওয়া আছে, সামান্তরিক দেওয়া আছে, ঠিক আছে। তো আমাকে কি প্রমাণ করতে হবে, যে সামান্তরিকের যে কর্ণদ্বয় তা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে ও দিয়ে দিই, এ বি সি ডি, ঠিক আছে। প্রমাণ করতে হবে কি, এ ইকুয়ালস সিও ও বি ইকুয়ালস ডিও। ওকে, আমরা লিখব কি, এ বি প্রমাণ জায়গা আমাদের লিখতে হবে কি, যে এ বি মানে আগেরটার মতোই, যে অঙ্কটা তুমি একটু আগে করছো ঠিক এর মতন, যে সমান্তরাল হলে কি তোমার প্রথমত হচ্ছে এসি দিয়ে ছেদক হবে, আগেরটাতে এসি দিয়ে করছো, এবার কিন্তু হবে কি, এবার কিন্তু এসি প্লাস এসি হবে, আবার বিডিও কিন্তু দিছে বিডিও হবে, তো এসি কি এদের ছেদক, তো এসি তে ছেদক হলে কি হবে, আগেরটার মতনই হবে। আবার কি, এ বি ইকুয়াল সিডি এ বিডি এদের ছেদক, বিডি যদি এদের ছেদক হয় তাহলে উৎপন্ন হচ্ছে কি এটা এবং তোমার এটা। এখন আমাদের ত্রিভুজ ধরতে হবে, মনে করি আমরা এরকম একটা ধরি যাতে বিপরীত কোণ হিসেবে প্রমাণ করতে পারি ইজিলি, কিন্তু বিপরীত কোণ হিসেবে প্রমাণ করার জন্যই লেখা হয়েছে। এই দুটো আমরা ধরছি, এবার আমরা কি করব, এইভাবে ধরব, ও এ বি অ্যাঙ্গেল ও এ বি ইকুয়ালস কি, নিচের দিক থেকে আবার ও সি ডি, এইভাবে তো এইভাবে, এভাবে মনে রাখবা। আবার ও বি এ কি, ও বি এ মানে তুমি কি করবে, পরেরটা কি করবা, পরেরটা তুমি লিখবা তুমি লিখবা ও ডি সি এবং এডি ইকুয়ালস বিডি। তুমি এরকম করছো, এখন আমি কি লিখতে পারবো, এখন এ বি ইকুয়ালস সিডি লিখতে পারবো। ত্রিভুজের কি করতে পারলাম, সর্বসম করতে পারলাম। ত্রিভুজের সর্বসম মানে কি, এ ইকুয়ালস সিও ও বি ইকুয়ালস ডিও, প্রমাণিত। তো এটাও কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। পরে কি লাগছে, এরপরে লাগছে হচ্ছে আয়তে, মানে পরের যে উপপাদ্য চারটা আছে সেটাতে লেখছে কি, আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো চলো এটা আয়ত আঁকি, ও ডি সি বি এ, ঠিক আছে। তো এবার প্রমাণে চলি। প্রমাণ করার আগে আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে কি, যেটা আমাদের বলছে যে আয়তের কর্ণদ্বয়, এই যে কর্ণদ্বয়গুলো যেমন এসি আর বিডি কি একটা কর্ণদ্বয়, এই দুটো কর্ণ কি সমান প্রমাণ করতে হবে। এবং দ্বিতীয়ত আমাদের প্রমাণ করতে হবে কি, যে
পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে, তখন আমাদের কি প্রমাণ করতে হবে? আগের মতনই এ ইকুয়াল টু সিও এবং বি ও ইকুয়াল টু ডিও প্রমাণ করতে হবে। চলো প্রমাণ করি। তো আমরা কি জানি যে আয়ত যে জিনিসটা আছে না, আয়ত কি এটা সামান্তরিক। একটু আগে সঙ্গে কিন্তু আমরা পড়ে আসছি যে আয়ত কি এটা সামান্তরিক। এবার মানে কি a equals to co ও b equals to dio। এবার কি দেখো, এখন দুই ত্রিভুজ ধর, এখানে যে ত্রিভুজটা ধরবা সেগুলো কিন্তু মনে রেখে ধরবা যে তুমি প্রথম কি ধরবা, এ বি ডি, এরপরে কিরকম হবে, এটা কিছুটা এইভাবে তুমি ধরবা, এবার কিছুটা এরকম ধরবা, মানে তোমার চিত্রটা কিছুটা এরকম মনে রাখতে হবে যে একটা ত্রিভুজ আছে, ভাইয়া বলছিল এভাবে এভাবে হবে, এই জায়গাটা মুছে যাবে। হ্যাঁ, এই বাকিটা অংশটা কি হবে, তোমার এই দিক দিয়ে একটা ত্রিভুজ হবে আর এই দিক দিয়ে একটা কি হবে, ত্রিভুজ হবে। ঠিক আছে, তো এবার ধরো কি দুটো ত্রিভুজ ধরো, এটা কি ধরবা, এ বি ডি, এ বি ডি ও ত্রিভুজ। পরেরটা কি ধরবা, পরে হচ্ছে এ সি ডি। এ সি ডি তে কি দেখতে পাচ্ছ, এ বি আর সি ডি কি সমান, এ বি ইকুয়ালস টু সি ডি। এরপরে কি এটা কি আছে এখানে, আছে না, সাধারণ বাহু আছে না, কারণ এটাতে দেখো এটা যখন করছি এটার মাঝখানে কি এডি বাহুটা আসছে, আবার যখন আমরা এটা করছি এডি বিশেষণ ধরছি, এটাতে কি আসছে, এই সাধারণ বাহুটা আসছে, মানে কি এডি ইকুয়ালস টু এডি সাধারণ বাহু। হ্যাঁ, এবং যে অন্তর্ভুক্তকরণ ডি এ বি ন ডি এ বি ইকুয়ালস এ ডি সি, মানে ত্রিভুজ দুইটা সমান। মানে AC ইকুয়ালস টু BD। আমরা এটা প্রমাণ করে ফেলছি, আমরা তো এর আগে থেকে প্রমাণ করে ফেলছি যে আয়তনের সামান্তরিক, তাহলে এটা প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, যখন এরকম আসবে তখন তুমি মনে রাখবে কি এভাবে ধরতে হবে। ওকে, আচ্ছা এরপরে যে উপপাদ্যটা তোমাদেরকে বুঝাবো সেটা হচ্ছে উপপাদ্য 5 সর্বশেষ এবং আমার ভিডিও সর্বশেষ উপপাদ্য। উপপাদ্য 5, শুরু করে উপপাদ্য 5। তো উপপাদ্য 5 কি লেখছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো তোমরা বিশেষ নির্বাচনটা উঠে আনো প্লাস সাধারণ নির্বাচনটা উঠে দাও, আমি চিত্রটা উঠে আনি। এখানে আমাদের যা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে বলছি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডন করে। তো কর্ণদ্বয় কোনটা, কর্ণদ্বয় হচ্ছে এটা যে AC আর BD। ঠিক আছে, তো এগুলো যে কর্ণদ্বয় আছে আমাকে কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত। ঠিক আছে, সমকোণ মানে কি, এক সমকোণ তাহলে আমরা প্রত্যেকটা কোণ ধরবো, এখানে একটা কোণ ধরবো, এখানে একটা কোণ ধরবো, এখানে একটা কোণ ধরবো, এখানে একটা কোণ ধরবো। এক সমকোণ প্রমাণ করতে হবে, প্লাস আমাদের আবার আগের মতো 3-4 উপপাদ্যের মতো a ইকুয়ালস টু co ও b ইকুয়ালস টু do প্রমাণ করতে হবে। তো প্রমাণ করি। তো প্রথমে আমরা কি জানি যে রম্বস হলো কি সামান্তরিক। রম্বস কি সামান্তরিক, মানে কি AO ইকুয়ালস টু CO ও BO ইকুয়ালস টু DO। ত্রিভুজ ধরে এবার ত্রিভুজ A ও B, যেহেতু আমাদের কি করতে হবে, এটা প্রমাণ করতে হবে যে A ও B ইকুয়ালস টু, মানে প্রত্যেকটা কোণ সমান প্রমাণ করতে হবে। আমরা যদি বাহু ধরি এইটাকে আমরা কোণে রূপান্তর করে প্রমাণ করতে পারবো। দেখো যদি ত্রিভুজ ধরতে হবে কি A ও B, মানে এই ত্রিভুজটা ধরতে হবে, প্লাস আমি এটা সাইডে যে ত্রিভুজ এটা ধরতে পারি, তোমরা চাইলে এটাও ধরতে পারবা, উপরটাও ধরতে পারো। চলো ধরি B ও কি C, এর মধ্যে কি যে দেখতে পাচ্ছি যে AB ইকুয়ালস BC, এই যে AB টা হচ্ছে ইকুয়ালস BC। আর কি আছে AO ইকুয়ালস CO, যেহেতু ওটা কি করছে ছেদ করছে,
তারপর হচ্ছে কি OB ইকুয়ালস টু OB, OB সাধারণ বর্গক্ষেত্রফল কি OB ইকুয়ালস টু OB, মানে কি ত্রিভুজটা কি আমাদের সর্বসম হয়েছে, সর্বসম হয়েছে মানে কি এটাকে আমরা কোন আকারে লিখতে পারবো। এবার আমরা কি করি, এই কোনটা থেকে আমরা ইয়া বের করবো, যেগুলো সবগুলো সমান যেগুলো বের করবো। আমরা কিন্তু এটা এই স্টেটমেন্টটা কিন্তু আমরা কি করছি, এখানে উত্তরটা কিন্তু কি করে ফেলছি, বের করে ফেলছি, ঠিক আছে। এখন আমাদেরকে এই স্টেটমেন্টের কি প্রমাণ বের করতে হবে। তো প্রমাণ বের করি, এখানে প্লাস দিয়ে দিই, কারণ দুই যদি প্লাস হয়ে যায় আমরা কি লিখতে পারবো, এক সমকোণ লিখতে পারবো। কিভাবে দেখো, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, সমান করো, তো তুমি কি লিখতে পারবে, এক সমকোণ লিখতে পারবে, ঠিক আছে। লিখতে পারবে এক সমকোণ লিখতে পারবে, সরি দুই সমকোণ লিখতে পারবে, কারণ এটা যদি তুমি দেখো এখানে দুই সমকোণ আছে। এবার দেখো অ্যাঙ্গেল এ ও বি কে কি তুমি এটা লিখতে পারো, এটা যে সমান সমান যেহেতু এটা, তাহলে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি, তাহলে আমরা এটা ইকুয়ালস টু এটা লিখি। তো প্রমাণ হয়ে গেল কি যে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস কত, এক সমকোণ। সুতরাং এ ইকুয়ালস টু সিও ও বি ইকুয়ালস টু ডিও, এবং অ্যাঙ্গেলগুলো এ ও বি ইকুয়ালস টু বিওসি ইকুয়ালস টু সিওডি ইকুয়ালস টু ডিওএ, এক সমকোণ প্রমাণ। আচ্ছা, তো আমাদের কি হলো, এই অধ্যায়ে 1 থেকে 5 উপপাদ্য প্লাস বেসিক যে লার্নিংগুলো আছে সব কিছু আমরা শিখে গেলাম। তো আজকে আমার যে ভিডিওটা দেখে তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা, এবং আমাকে কমেন্টে বলবা যে সেকেন্ড কোন অধ্যায়টা তোমাদেরকে দিব যেটা তোমরা ভালো করে বুঝতে চাও বা বুঝতে পারো, ঠিক আছে। তো এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।